আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের বিশেষ অনুরোধে কিছু বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনারা অলরেডি বিষয়ের আমার এই ভিডিওর শিরোনাম দেখেছেন এবং থাম্বনেল দেখেছেন। অর্থাৎ আপনারা কিভাবে পড়াতে ধৈর্য রাখবেন, কিভাবে পড়া মনে রাখবেন এবং কিভাবে আপনারা যখন পড়বেন তখন আত্মবিশ্বাস নিয়ে পড়বেন, বা ধরেন আপনারা কীভাবে আত্মবিশ্বাস নিয়ে আসবেন। দেখুন, আমি এই তিনটা বিষয়ে আলোচনা করব, তবে প্রথমেই যেটা আলোচনা করব তা হচ্ছে এই আত্মবিশ্বাসটা নিয়ে। একটু শুনবেন মন দিয়ে, আপনাদের কাজে লাগবে অনেক। তো আত্মবিশ্বাস দুই ধরনের হয়। এক হচ্ছে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যেটা আর এক হচ্ছে আপনি যে পড়তেছেন বা আপনার এই স্টাডি রিলেটেড আত্মবিশ্বাস। তো ব্যক্তিগত আত্মবিশ্বাসটা আগে আপনাদের অর্জন করতে হবে, এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ অ্যাজ এ পার্সন আপনি যখন মানুষের সাথে মিশবেন, আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস না কাজ করে, তার একটা ব্যাড ইফেক্টই কিন্তু কাজ করবে আপনি যখন পড়তে বসবেন তখন। যেটা হয় দেখেন, এই আত্মবিশ্বাস অর্জনের সবথেকে প্রধান উপায় হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের সাথে আপনার অ্যাটাচমেন্টটা খুব বেশি শক্ত যদি হয়, তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি চলে আসবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আমার কথা যদি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ সবসময়ই পড়তাম। এমন না যে আমি ছোটোবেলা থেকেই পড়েছি, বাট আমি 5 ওয়াক্ত নামাজ আমার বুঝ আসার পর থেকে আমি পড়েছি। কিন্তু একটা জায়গায় আমি কখনোই খুব বেশি মনোযোগ দিতাম না। তা হচ্ছে নামাজের পরেও বা প্রতিদিন চলার সময়ও যে আল্লাহকে মনে রাখতে হয়, বা নামাজ ছাড়াও যে আল্লাহকে এক্সট্রাভাবে বেশি বেশি ডাকতে হয়, এই কাজগুলো কম করতাম। যার কারণে অ্যাটাচমেন্টটা আমার একটু কম ছিল। আমি ধীরে ধীরে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার পর থেকে আমার মনে হলো আমার আল্লাহর সাথে আমার অ্যাটাচমেন্ট আরও বেশি বেড়ে গেছে। এবং ওই অ্যাটাচমেন্টটা যখন বাড়লো না, এরপরে আমি যেটাই করতাম আমার মনে হতো যে আল্লাহ মনে আমাকে বলে দিচ্ছেন যে এটা কর, এটা এইভাবে কর, এটা করিস না, এটা তোর করা ঠিক হবে না। এই যে আত্মবিশ্বাসটা আমি পেয়েছি, এটার প্রথম যে জায়গাটা সেটা ছিল আমার আল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছ থেকে প্রদত্ত যে বিশ্বাস আমি অর্জন করেছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি তাকে ঠিকঠাক ডাকতে পারতেছি বা আরও ভালো ডাকতে হবে, তখনই আত্মবিশ্বাসটা, ব্যক্তিগত আত্মবিশ্বাস যেটা, সেটা খুব ভালো এসেছে। এবার আসেন পরবর্তী পয়েন্টগুলোতে। আত্মবিশ্বাস নষ্ট হয় কোথায় একটু দেখেন। আপনি যখন টক্সিক পিপলের সাথে থাকবেন, যারা খারাপ মানুষ, যারা প্রতিনিয়ত আপনাকে ছোট করে, এই মানুষগুলোর সাথে যদি আপনি রিলেট থাকেন, বা আপনি যদি এদের সাথে থাকতে থাকেন অল টাইম, তাহলে আপনার আর আত্মবিশ্বাস থাকবে না বলতেই পারেন, অর্থাৎ জিরো। তাহলে এদেরকে বাদ দিয়ে দেন, দেখবেন আপনার আত্মবিশ্বাস আস্তে আস্তে গ্রো করতে শুরু করছে। আর হচ্ছে আত্মবিশ্বাস অর্জনের আর একটা উপায় হচ্ছে ব্যক্তিগত, যেটা তা হচ্ছে আপনি যখন চলবেন বা মিশবেন, চেষ্টা করবেন আপনার পরিবার যে জায়গাগুলোতে খুব বেশি ভালো, বা পরিবারের যেন উপকার হয়, অর্থাৎ পরিবারের সাথে আপনার অ্যাটাচমেন্টটা খুব ভালো থাকতে হবে। যদি পরিবারের সাথে বা পারিবারিক অ্যাটাচমেন্ট আপনার খুব ভালো থাকে, আপনি এমনিতেই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। কারণ পরিবার হচ্ছে আমাদেরকে আমরা ধরেন একটা গাড়ির চাকা, আমাদেরকে ঠেলেই হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের ইমান। তো ইমান তো ঠেলতেছে, প্রথমেই বললাম। এরপর যদি পরিবার আমাদেরকে ঠেলতে পারে ঠিকঠাক, তাহলে আপনি এমনিতেই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এই গেল আত্মবিশ্বাসের ব্যক্তিগত অর্জন আপনি কীভাবে করবেন। এবার আসেন, আর মিশবেন হচ্ছে ভালো মানুষগুলোর সাথে, তাহলে আপনাতেই আত্মবিশ্বাসী হইবেন, যারা আপনাকে কনফিডেন্স দিবে, যারা আপনি যেটাই করেন না কেন সেটাতে সাপোর্ট দিবে, তাহলে আপনি আত্মবিশ্বাসী খালি উঠবেন। এবার আসেন, এর সাথে রিলেটেড হচ্ছে পড়াশোনার বিষয়টা। যখন আপনি পড়তেছেন, আত্মবিশ্বাস দেখেন কীভাবে আসবে। আপনি যখন পড়তেছেন, তখন খুব সহজ বিষয়গুলো থেকে পড়া শুরু করবেন, খুব সহজ যেগুলো, এবং যাই পড়বেন সেটার উপরে আপনি নিজে নিজে পরীক্ষা দিবেন, বা নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি কতটুকু সন্তুষ্ট। যদি আপনি সন্তুষ্ট হতে শুরু করেন, দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স চলে আসছে। পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু ওই আত্মবিশ্বাস নিয়ে আপনি কি দাগালেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি আত্মবিশ্বাসের সাথে ধরতে পারছেন কি না যে এটা ভুল, এটা দাগানো যাবে না, এটা দাগালে আমার নেগেটিভ মার্কিং হবে। এইটাই হচ্ছে আপনার আত্মবিশ্বাস। বুঝতে পেরেছেন? এই আত্মবিশ্বাসটা আমাদের থাকে না বলে আমরা পরীক্ষাতে ভুল করি। বুঝছেন? তো কি হলো দেখেন, আপনি যখন পড়বেন, কম পড়েন, যেটুকু পড়েন সেটুকু নিজের মধ্যে করে আলোচনা করেন, নিজের সাথে নিজে গ্রুপ স্টাডি করেন, নিজেই নিজের সহযোগী, বা আপনি কাউকে পারেন আপনার পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করেন, দেখবেন আপনার এই আত্মবিশ্বাসের জায়গাটা বেড়ে গেছে, এবং আপনি পরীক্ষার হলে যে কটা দাগাবেন দেখবেন সেই কটাই হয়েছে একরকম। আর যেটা দাগাচ্ছেন না, দেখবেন যে বাসায় এসে দেখবেন যে হ্যাঁ, আপনি যেটা ভাবছিলেন ওইটাই ভুলই ছিল। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আপনার আত্মবিশ্বাস অর্জনের জায়গাগুলো, ব্যক্তিগত এবং পড়াশোনার জায়গায়। এবার আসেন, আপনি পড়াতে কীভাবে ধৈর্য রাখবেন। আপনি যখন পড়বেন, আপনি যখন পড়বেন, তখন অধ্যায় ধরে ধরে বা টপিক ধরে ধরে পড়বেন, সব একবারে নিয়ে বসবেন না। প্রত্যেক সপ্তাহের জন্য আলাদা আলাদা করে টপিক সিলেক্ট করবেন, প্রত্যেক সপ্তাহের জন্য আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ সিলেক্ট করবেন যে আমি এই সপ্তাহে এটা পড়বো, বা একই জিনিস বারবার পড়বেন না। ওই একই জিনিস বারবার পড়লে হয় কি, আমাদের
মাথা তখন মানে ধৈর্য হারিয়ে ফেলে, প্লাস বিরক্ত লাগে বা আমাদের বোরিং ফিল হয়। এটা অনেকেই করে, এইটা করবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন। আপনার অনেক সাবজেক্ট মনে হতে পারে যে এই সাবজেক্টটা আমার কাছে কঠিন, আমি পড়তেই চাই না, বাট সেটা করেন না। সেটা না করে সেটাকে সামান্য সময়ের জন্য রাখেন, বা ধরেন মাঝে মাঝে রাখেন, বা সপ্তাহে 2 দিন রাখেন, বাকি 4 দিন যেগুলো পছন্দ করেন সেগুলো পড়েন, অর্থাৎ পছন্দের জায়গাগুলো আগে পড়েন, তাহলে আপনার ধৈর্য এমনিতেই থাকবে। আর যে কাজগুলো করবেন, আমি যেগুলো করতাম, আমার যখন পড়তাম তখন আমার এক জায়গায় 1.5 ঘন্টা আমি বসতে পারতাম। আপনি কতটুকু বসতে পারবেন এটা আপনি ভালো বুঝবেন। 1.5 ঘন্টা বসার পরে যেটুকু পড়তাম সেটুকু একেবারে ঠিকঠাক পড়তাম। এরপরে 1.5 ঘন্টা বসার পরে আমি যেটা করতাম তা হচ্ছে আমি মাঝে মাঝে একটু উঠে গান শুনতাম, একটু হাঁটাচলা করতাম। হাঁটাচলা করলে পড়াটা ভালো থাকে। আমি মাঝে মাঝে দেখা যেত যে আমি যেটা পছন্দ করি, ধরেন একটু টিভি দেখা, এটা দেখতাম, বা আমি খেলতে যেতাম, মানে পড়ার ফাঁকে ফাঁকে। মানে আমি নিজেকে সবসময় মানে এমন কিছুর মধ্যে রাখতাম, বিজি রাখতাম, যাতে আমার কাছে কখনো বোরিং ফিল না হয়, পড়াটা যেন আমার কাছে অভিশাপ না হয়। বুঝতে পেরেছেন এইটা? আর হচ্ছে আমি যাই পড়তাম, ঠিক আছে, তা নিজের সাথে নিজে যেহেতু আলোচনা করতাম, তখন দেখা যেত কি যে ভাবতাম কি এইটুকু তো আমি পড়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ এই জায়গায় আমার কমপ্লিট হয়েছে, তাহলে আমার ওই জায়গাটা নিয়ে টেনশন করা দরকার নেই। তখন কিন্তু আপনার ধৈর্য আপনাতেই এসে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো প্রথম প্রথম করলে এরকম হবে। এবার আসেন যে আপনি ধৈর্য আরেকটু কীভাবে ভালো করে আনবেন। দেখেন আমরা যে জায়গাটাতে ভুল করি তা হচ্ছে একটানা পড়ি, প্রথম কথা হচ্ছে তাই এটা করা যাবে না, সময় রাখবেন। আমি যেটা করতাম আমার স্টাডি লাইফে, আমি বিকেলবেলাটা রাখতাম খেলাধুলার জন্য, প্লাস কিছুটা সময় রাখতাম অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াতটা নিজে করার এবং কোরআন তেলাওয়াতটা আপনার শোনার। যদি নাও শুনতে পারতাম আমি নিজে করতাম। আমি বহুত বছর ধরেই চেষ্টা চালাচ্ছি কোরআন শরীফ খতম দেওয়ার, এবং আমি সেই প্রক্রিয়াতে আছি। আমি পড়াশোনার লাইফে এগুলো করেছি, তো এগুলো করতাম, তাতে আমার অ্যাটাচমেন্টটা থাকতো। আমার ওইখানে দেখবেন আপনি যখন আপনার মানে যে ধর্মগ্রন্থ আছে এগুলো যখন তিলাওয়াত করবেন না, তখন ধৈর্য আপনাতেই আপনার মধ্যে চলে আসবে। বুঝতে পেরেছেন? আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি, গতানুগতিক কোনো কথা বলতে আপনাদের সামনে আমি আসি নাই। গেল এটা। আর হচ্ছে ধৈর্য বাড়ানোর আর একটা উপায় হচ্ছে আপনার শর্ট কাম সাকসেস যেগুলো, অর্থাৎ অল্পতেই আমি সাকসেসফুল হয়ে যাব, এই বিষয়টা নিজের জীবন থেকে বা এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে দিতে হবে। প্রথম কথা হচ্ছে তাই, দ্যার ইজ নো ওয়ে টু সাকসেস মানে বাই শর্ট কামিং অর বাই শর্ট মানে টাইমিং, বা ধরেন শর্ট টাইমে কোনো ধরনের সাকসেস জীবনে কেউ কোনো দিন পাইনি, আর যদি পেয়েও থাকে সেটা খুব বেশি লং হয় না। বুঝতে পেরেছেন? এইটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি 2015 থেকে 16 পর্যন্ত মানে চাকরির জন্য পড়াশোনা, 2015-16 থেকে চাকরির জন্য পড়া শুরু করেছি, 2024 সালে এসে চাকরি পেয়েছি। কয় বছর হয় আপনারা হিসাব করেন? 8-9 বছর না? তাহলে 8-9 বছর ধরে ধৈর্য রাখা এটা কিন্তু অনেক বড় বিষয়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি এটা পারি, আপনারা অবশ্যই পারবেন। এত বছর হয়তো আপনাদের লাগবে না, যদি লেগেও থাকে কোনো সমস্যা নেই। যদি আপনাদের এজ থেকে থাকে, চেষ্টা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চালাবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। এবার আসেন শেষ যে পয়েন্ট, তা হচ্ছে কীভাবে মনে রাখবেন। দেখুন মনে রাখার জায়গাটা এক একজনের এক এক রকম। আমি যেটা করতাম তা হচ্ছে আপনার যেটা পারতাম না, যে জায়গাগুলো পারতাম না সেগুলোকে আইডেন্টিফাই করতাম, তার জন্য ছোট ডায়েরি বলেন বা নোট খাতা বলেন এগুলো রাখতাম, ওই জায়গাগুলো মানে লিখে রাখতাম। এটা আপনার জন্য, মানে আপনি যেটা পারেন না সেটা আপনি লিখে রাখবেন, যেটা মানে কঠিন আপনার কাছে লাগে সেগুলো বেশি করে লিখবেন। এমন না যে যেটা পরীক্ষায় বেশি আসছে সেটা লিখতে হবে, এমন না। আপনার কাছে যেটা কঠিন মনে হয় সেটা মনে রাখবেন বেশি। আর প্রতিদিন অল্প অল্প করে পড়লেন বা যেটুকুই পড়েন সেটুকু অ্যাটলিস্ট যখন বইটা রেখে যখন ঘুমাতে যাবেন তার বিষয়ে অন্তত 10 থেকে 20টা মিনিট সময় রাখবেন, যে আমি কী পড়েছি ওই পৃষ্ঠাগুলো একটু মাথার মধ্যে মনে করার। বুঝতে পেরেছেন? বা যখন যে বইটা পড়ে রেখে দিচ্ছেন ওইটা মনে করার, তাহলে দেখবেন মাথা খুলতে শুরু করেছে। আর হচ্ছে রিভিশন বেশি বেশি দিবেন। রিভিশন দেওয়ার পরে নিজের সাথে নিজে প্রশ্ন করে আলোচনা করে নেবেন যে কী শিখলাম, কী পড়লাম, আজকে কতটুকু শিখেছি। অর্থাৎ ডেইলি বেসিসে পড়েন, মাস বেসিসে না, ডেইলি বেসিসে পড়েন, তাহলে আপনার মনে এমনিতেই থাকবে। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে শেষ যে বিষয়টা, তা হচ্ছে এই মনে রাখার জন্য মাঝে মাঝে পরীক্ষা দিতে পারেন নিজের কাছে নিজে, যাতে করে যে বিষয়গুলো আপনার মনে থাকে না সেই বিষয়গুলোর উপর আপনি পরীক্ষা দেবেন যে এইটা কতটুকু আমি মনে করতে পারি। দেখবেন প্রথম দিনে কম পারতেছেন, দ্বিতীয় দিনে আর একটু বেশি, তৃতীয় দিনে এর থেকে বেশি, এবং 1 মাস গেলে আপনি ওই বিষয়গুলো আপনার একেবারে রপ্ত হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এই শর্টের ভিতরে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু বাস্তববাদী টেকনিক বা কিছু বাস্তববাদী স্কিলস বা কিছু বাস্তববাদী নির্দেশনা দেওয়ার, যেগুলোর মাধ্যমে আপনারা কীভাবে আত্মবিশ্বাসী হবেন, কীভাবে ধৈর্য বাড়িয়ে পড়াশোনা করবেন এবং কীভাবে মনে রাখবেন, এগুলো যেন আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন। কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি কোনো কিছু অ্যাড করার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি নিজেও কিছু শিখতে পারবো। বুঝতে পেরেছেন? আমার শেখার অনেক কিছু আছে। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনা নিয়ে। আল্লাহ আপনাদের ভালো করুন, আপনারা আপনাদের সফলতার দিকে এগিয়ে যান আল্লাহর নাম নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।